নমস্কার, আজকে আমি দেখাবো চিকেনের লাল ঝোল। তার জন্য চিকেনটাকে আমি হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রেখেছি। গুঁড়ো মশলা নিয়েছি, এখানে আলুটাও আমি ভেজে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা নিয়েছি। আর চিকেনের বানাতে যা যা মশলা লাগে সেটা আমি পেস্ট করে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ। চিকেনটা আমি আজকে ভেজে রান্না করব। দেখো, চিকেন ভাজলে না চিকেনের যে ঝোলে হোক বা কষা হোক খুব টেস্টি হয় খেতে, আর চিকেনগুলো ভেঙে যায় না। তার জন্য আমি একে একে চিকেনগুলো সব ভেজে নিব। তোমরাও এইভাবে চিকেনটা ভেজে রান্না করবে, দেখবে খেতে খুব টেস্টি হয় আর কালারটাও খুব সুন্দর আসে। দেখো, আমার চিকেন ভাজা কমপ্লিট, আর আলুটা তো আগেই ভেজে রেখেছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা। এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নিব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিব। এবারে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি এখানে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলা কষানো প্রায় রেডি। এবার আমি এতে একে একে চিকেনগুলো দিয়ে দেব। যেহেতু চিকেনগুলো ভাজা ছিল তাই বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে। দেখো, আমার চিকেনটা মশলাগুলোর সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার আলুটাও দিয়ে দিলাম। এবার হালকা জল দিয়ে দিব। দেখো, আমার চিকেনটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেন কষা রেডি। এবার এখানে ঝোলের জন্য জল দিয়ে দেব। জলটা কিন্তু আমি আগের থেকে গরম করে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ একটা মাংসও ভাঙেনি। চিকেনটা ভেজে রান্না করলে এটাই তার গুণ, যে একটা মাংস, একটা চিকেনের পিসও ভেঙে যায় না, আর একদম মশলাগুলো ভিতর থেকে মশলা ঢোকে। দেখো, খুব জুসি হয় খেতে। গরম জলটা দিয়ে দিলাম। দেখো, আমার চিকেন প্রায় রেডি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, আমার রান্নার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে তোমরা লাইক কমেন্ট করতে পারো এবং তোমরা এইভাবে রান্না করে খেতে পারো।